দর্শক, নিউ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মুন্না চন্দ্র দাস। বাংলাদেশ দল টানা 5 ম্যাচ হেরেছে। টানা 5 ম্যাচ হারার পর ষষ্ঠ এবং সপ্তম ম্যাচ বলা সপ্তম ম্যাচ দলের সেই সপ্তম ম্যাচে প্রতিপক্ষ ভারত এবং শেষ ম্যাচ এটি। সেই শেষ ম্যাচে আসলে বাংলাদেশের যে জ্যোতিদের স্বপ্ন, জ্যোতিদের ইচ্ছা এবং তারা সর্বোচ্চ পরিশ্রম করছেন, সর্বোচ্চ অনুশীলন করছেন এবং তাদের লক্ষ্য এটাই যে আসলে তারা এই ভারতের ম্যাচকে ঘিরে তারা ভারতকে হারিয়ে দেশে ফিরবেন। আপনারা বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের পর্দায় দেখেছেন যে আসলে ক্যাপ্টেনের একটা কথা এবং আমরা দেখেছি নাহিদা নিজেও বলছেন যে তিনি আসলে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবারের ভারতের যে ম্যাচটা, সেই ভারতের ম্যাচকে ঘিরে ম্যাচকে হারিয়ে আসলে দেশে ফিরবেন এবং আমরা গত পরশু কথা বলছিলাম হেড কোচের সাথে, তিনিও বলছেন যে আসলে ভারতের ম্যাচকে ঘিরে তাদের পরিশ্রম করছেন তারা এবং মেয়েরা যথেষ্ট ডিটারমাইন্ড যে আসলে ভারতকে হারাবে। সেই ভারতকে হারাতে পারলে আসলে প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ জয় নিয়েই বাংলাদেশে ফেরার প্রত্যাশা করছেন জ্যোতিরা। কিন্তু আসলে ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে কিন্তু আমরা দেখেছি যে টপ অর্ডার ব্যাটাররা তাদের বিশেষ করে তারা কিন্তু গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 49 ওভারে 340 রান করেছেন ঠিক এই মাঠটিতে। আমরা যে মাঠে এখন দাঁড়িয়ে আছি এবং যে মাঠে আসলে 26 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটা হবে, সেই ম্যাচে এই মাঠেই খেলা হবে এবং এই মাঠে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই জায়গাটায় যদি ভারত প্রথমে ব্যাটিং করে, সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশের বোলাররা আসলে কতটা আটকাতে পারবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ ভারতের যে স্মৃতি মান্ধানা বলি, রাওয়াল বলি কিংবা রামিমার কথা বলি, তারা কিন্তু আসলে তারা দুর্দান্ত করছেন। জেমিমার কথা, তিনি নিজেও 70-এর উপরে রান করেছেন এবং তাদের টপ অর্ডার 2 ব্যাটার তারা সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই যে তাদের ব্যাটারদের যে মারমুখী ব্যাটিং এবং তাদের যে লং ইনিংস খেলার যে প্রবণতা এবং তাদের সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশের বোলারদের বড় চ্যালেঞ্জ রয়েছে 26 তারিখের ম্যাচ। ভারত ইতিমধ্যে সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে। তাদের এখন গ্রুপ সেমিফাইনালের যে প্রতিপক্ষ, সেখানে টপে থাকতে পারলে তাদের জন্য ভালো। সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশকেও তারা শক্তভাবেই নিচ্ছে এবং যেটা বলছিলাম আসলে বাংলাদেশের যে সম্ভাবনাগুলো ছিল প্রথম থেকে শুরু করে, প্রথম পাকিস্তানকে হারানোর পর কিন্তু যে সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বিশ্বকাপকে ঘিরে, আমরা জানি যে বিসিবি এই বিশ্বকাপের আগে অনেক দলের সাথে আসলে চেষ্টা করেছেন যে তাদের কোনো ম্যাচ করা যায় কিনা, কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা। সে জায়গাটায় অনেক দলই আসলে হয়তো বা রাজি হয়নি, কারণ এমন একটা দল আসলে জ্যোতিদের দল, সেই দলটার সাথে তারা খেলবে কিনা হয়তো এটা এক প্রকার ছোট বা অন্যভাবেই দেখছিল আসলে। কিন্তু এবারে বিশ্বকাপটা জ্যোতিরা যেভাবে কাটিয়েছেন, ম্যাচে জয় পায়নি হয়তো, কিন্তু খুব ক্লোজে যেভাবে গিয়ে হেরেছেন, সেই জায়গাগুলোতে কিন্তু সামনের বার সম্ভাবনা থাকবে। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম যে এবারের যে বিশ্বকাপ বাংলাদেশ কাটিয়েছে, এরপর কিন্তু বাংলাদেশকে অন্যান্য দেশ আসলে অন্যভাবে নেবে, তাদের সাথে খেলতে চাইবে, কারণ তাদের মধ্যে জ্যোতি আছে, আমরা দেখেছি যে সুপ্তি আছে, তারপর মারুফা আছেন। তারা যেভাবে আসলে ব্যাটিং করছেন বা বোলিং করছেন, তারা যেভাবে আসলে নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছেন, নাহিদা আছেন, তারা যেভাবে ছাড়িয়ে যাচ্ছেন, আসলে বাংলাদেশের আসলে আগামী দিনের যে নারী ক্রিকেটারদের আসলে আইডল হতে যাচ্ছেন তারা। সেই জায়গাটাই কিন্তু বাহিরের যে অস্ট্রেলিয়া বলি, সাউথ আফ্রিকা বলি, নিউজিল্যান্ড বলি বা শ্রীলঙ্কা বলি, এইসব দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশের একটা খেলার সম্ভাবনা আসলে জেগেছে। তারা আসলে সিরিজও খেলবে। আমরা আজকে যখন স্টেডিয়ামে আসি, আজকে ঐচ্ছিক অনুশীলন, কালকে 25 তারিখে হয়তো সবাই মাঠে অনুশীলন করবেন। আজকে জ্যোতি, নাহিদা, মারুফা সহ প্রায় 5-6 জন তারা আজকে অনুশীলন করছেন না। 2-1 জন মাঠে এসেছেন, ডাগআউটে বসে অন্যদের অনুশীলন দেখেছেন, কিন্তু মাঠে অনুশীলন করেননি। সেই জায়গাটাই বাংলাদেশের যে সম্ভাবনা, বাংলাদেশ দলের যে সম্ভাবনা, তারা যদি এই ম্যাচটা আসলে জিততে পারে, অন্তত প্রথম এবং শেষ ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ নারী দল কিন্তু দেশে ফিরতে পারবেন এবং কিছুটা অবশ্যই যে প্রাপ্তি নিয়ে তো ফিরছেনই, 2টা জয় অন্তত তারা প্রত্যাশা করেনি। কিন্তু আসলে যেসব সুযোগগুলো হাতছাড়া করেছে আসলে বাংলাদেশ, সেই সুযোগগুলো কিন্তু
ভালোই আসলে তাদের মনে দাগ কেটেছে। আমরা কথা বলেছি, তারা বলছে আসলে যেসব সুযোগগুলো পেয়েছি আমরাও সেমিফাইনাল খেলতে পারতাম। সেই জায়গাটায় হয়তো বাংলাদেশ খেলতে পারেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্ব মঞ্চে জানান দিয়েছে। বাংলাদেশের বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে যে বিভিন্ন ক্যাপ্টেন বিভিন্ন দলের তারা বলেছেন যে আসলে মারুফার বোলিং নিয়ে মারুফা কিন্তু একাই কিন্তু সব আলো কেড়ে নিয়েছেন যে তার বোলিংয়ের সুইং এবং ভেরিয়েশন দেখিয়ে। তো এই যে নারী দলের যে অগ্রযাত্রা, নারী দল যেভাবে এগিয়ে যাচ্ছে না, কারণ আমরা জানি যে আমাদের যে এখন পর্যন্ত ছেলেদের ক্রিকেটে কিন্তু কোনো ট্রফি নেই, আসলে আন্তর্জাতিক কোনো ট্রফি নেই, বা আমরা এশিয়া কাপ জিততে পারিনি, আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা T20 ODI ওয়ার্ল্ড কাপ এগুলো কিছু জিততে পারিনি, কিন্তু নারীরা কিন্তু ঠিকই এশিয়া কাপ জিতেছে। সে জায়গায় কিন্তু এই মেয়েদেরকে ঘিরে অনেক স্বপ্ন। আমরা কোচের সাথে কথা বলছিলাম, তাদের কিছু লেগিংস আছে, তাদের ফিটনেস ট্রেনিং নিয়ে কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো বিসিবির মাধ্যমে তারা কথা বলে সেগুলো আসলে পূরণ করবেন, তেমনটাই বলছিলেন কোচ। তো এগুলো যদি আসলে ঠিক করতে পারে, এগুলো যদি আসলে ফিটনেস এবং রানিংয়ের কথা বলছেন, তো সেইগুলো যদি আসলে ঠিক করতে পারে, বাংলাদেশ দলের কিন্তু আরও অনেক সম্ভাবনা রয়েছে। দর্শক, বাংলাদেশ এবং ভারত ম্যাচের প্রেডিকশন কী হতে পারে, কে ভালো খেলতে পারে, সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনাদের একাদশ কমেন্টে জানিয়ে দিন। আমরা দেখব আপনাদের একাদশের সাথে বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের একাদশ মিলে যায় কিনা। দর্শক, ভারতের নিউ মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়াম থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।